সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যারা কানাডাতে যে কোনোভাবেই হোক আসবেন এবং কোনো না কোনো কাজে এঙ্গেজ হবেন, আপনি নিজে বিজনেস করবেন না, কোনো না কোনো ধরনের আপনি জব করবেন, সেটা ওয়ার্কার হিসেবে হতে পারে, স্কিল ইমিগ্রান্ট হিসেবে হতে পারে, ওয়ার্ড জব হতে পারে, রেগুলার জব হতে পারে, অফিসিয়াল জব হতে পারে, এনিথিং এলস। এই জব সেক্টরে আপনার জন্যে অনেক ধরনের বাধা বিপত্তি আসতে পারে। আপনার অনেক ধরনের রাইট রয়েছে। কানাডার ল অনুযায়ী আপনি অনেক কিছু সুযোগ সুবিধা আপনার পাওয়ার অধিকার রয়েছে। এই বিষয়গুলো যদি আপনার সঠিকভাবে জানা না থাকে তাহলে কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন না, আদায় করতে পারবেন না, মেনেও চলতে পারবেন না। এই জন্যে মূলত আপনি একজন ওয়ার্কার হিসেবে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন, কী ধরনের সমস্যা ফেস করতে পারেন এবং সেই সমস্যা হলে আপনি কোথায় গিয়ে রিপোর্ট করবেন, কিভাবে সেখান থেকে উদ্ধার পেতে পারেন। তো যারা ভবিষ্যতে কানাডাতে আসবেন এবং যারা অলরেডি কানাডাতে আছেন, কোনো না কোনোভাবে বিভিন্ন ধরনের কাজে যুক্ত আছেন, তাদের সকলের জন্য আজকের এই ইনফরমেশনটি, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকভাবে তাদেরকে এটি সহায়তা করবে। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই এবং জানতে থাকি কী ধরনের তথ্যগুলো আমাদেরকে সহযোগিতা করবে। ইভেন as temporary workers, foreign nationals in Canada are guaranteed rights that our employer must adhere to or risk legal repercussions. Canada's human rights policies are expansive, even extending to foreign nationals who have temporarily come to work in the country. আপনারা জানেন যে কানাডা একটি হিউম্যানিটেরিয়ান কান্ট্রি। পৃথিবীর যতগুলো হিউম্যানিটেরিয়ান কান্ট্রি রয়েছে এগুলোর মধ্যে কানাডাতে সবচেয়ে বেশি এই রুলগুলো মানার চেষ্টা করা হয়। তো এই বিষয়গুলো আপনাদের জানা থাকা প্রয়োজন, কারণ আপনারা জানেন সারা পৃথিবীব্যাপী বাংলাদেশ, ইন্ডিয়ার ভাই বোনেরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন ধরনের কাজের জন্যে। তারা কিন্তু বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকেন। অনেক জায়গাতে ওভারটাইম কাজ করতে হয়, কিন্তু ওভারটাইমের টাকা দেওয়া হয় না, অতিরিক্ত সময় ধরে কাজ করানো হচ্ছে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। এমনকি আপনি নিজ দেশে থেকে হয়তো আত্মীয় স্বজনকে রেখে যে যাবেন, একটা দূর দূর মনোভাব নিয়ে আপনি সেখানে যাবেন, অনেক ধরনের ভয়ভীতি কাজ করে। আপনি কিভাবে থাকবেন, কী ধরনের পরিবেশ, কর্মপরিবেশ কেমন হবে, সেখানকার অন্যান্য এমপ্লয়িরা কেমন হবে, সব কিছু মিলে যে একটি ভয়ের কাজ করাটাই খুব স্বাভাবিক। সেই বিষয়গুলো আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, কিভাবে আপনার নিজের রাইটটাকে ইস্টাবলিশ করবেন, সে বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন। Under the Temporary Foreign Worker Program and International Mobility Program, the two main paths of foreign workers to come in Canada, foreign nationals working in Canada are given the same rights and protection as citizen and permanent resident. তো আপনারা জানেন যে কানাডাতে যারা কাজ করতে আসে, গত বছরে 2022 সালে 6,08,420 জন কে কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে 77% ছিল ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের মাধ্যমে, বাকিটা ছিল ইন্টারন্যাশনাল টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের মাধ্যমে। তো এই দুইটি প্রোগ্রামে যেহেতু 6 লক্ষের অধিক ভাই বোনেরা কানাডাতে আসতেছে কাজ করার জন্যে, তো তাদের রাইটগুলো কীরকম আপনারা এখানে বুঝতে পারলেন যে তাদের কিন্তু প্রোটেকশন রাইটটা কানাডার একটি সিটিজেন এবং পার্মানেন্ট রেসিডেন্টের সমতুল্য, এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই। সো এই বিষয়ে আপনাদেরকে কোনো হেজিটেশনে পড়ার সুযোগ নেই যে সেখানে একজন কানাডার সিটিজেন, এই কারণে সে একটু ওভার ফ্যাসিলিটিস পাবে আর আপনি সেখানে হীনমন্যতায় ভুগবেন। বিষয়গুলো মোটেই এরকম না। দিস রাইটস আর প্রোটেক্টেড আন্ডার দি ফোর্স অফ ল, মিনিং দ্যাট ইফ ইউ আর এ ফরেন ওয়ার্কার, ইউর এমপ্লয়ার মাস্ট অ্যাডহিয়ার টু প্রোটেকশন সেট ফোর্থ বাই দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার অ্যান্ড ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম। তো টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের মাধ্যমে যারা আসবেন কিংবা স্কিল ওয়ার্কার হিসেবে যারা কাজ করবেন, সব জায়গাতেই সেখানে কানাডা গভর্নমেন্টের ফোর্সিং ল আছে, সেই ল অনুযায়ী সেই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন। কী ধরনের ল আছে এই বিষয়গুলো আপনাদের একটু জানাবো যাতে আপনারা কোনো সমস্যার সম্মুখীন না হন। হোয়াট আর মাই রাইটস অ্যাজ এ টেম্পোরারি ফরেন ওয়ার্কার? Foreign worker rights can be broken down into what employers must do to comply to a program and legal standards, and what employer must not do to comply. আপনার সাথে আপনার এমপ্লয়ার কী ধরনের চুক্তি করতে পারে, আপনার কী কী সুযোগ সুবিধা তিনি দিতে বাধ্য এবং কী ধরনের কাজ করাতে বাধ্য না, এই বিষয়গুলি আপনারা এখন দেখতে পাবেন। What must my employer do in accordance with my rights? According to Immigration, Refugee and Citizenship Canada, your employer must
গিভ ইউ ইনফরমেশন অ্যাবাউট ইউর রাইটস। আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, আপনার কি কি অধিকার রয়েছে, এগুলোর ব্যাপারে প্রপার তথ্য আপনাকে দিতে হবে একজন এমপ্লয়ারকে। তিনি এটি দিতে বাধ্য। গিভ ইউ এ সাইন্ড কপি অফ ইউর এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট বিফোর অর অন দি ফার্স্ট ডে অফ ওয়ার্ক। আপনি যে কাজ শুরু করবেন সেখানে আপনার একটি এগ্রিমেন্ট থাকবে দলিলের মতো। সেই এগ্রিমেন্টের মধ্যে সব কিছু লেখা থাকবে। সেগুলো আপনি যদি নিজে বুঝতে না পারেন, সেখানকার কোনো লোকাল লয়ের মাধ্যমে ট্রান্সলেটরের সাথে কথা বলে আপনি সেগুলো বুঝে নেবেন। সেই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবেন। সেখানে আপনার সাইন করতে হবে, সেখানে সব ডিটেলস লেখা থাকবে যে কি কি টার্মস কন্ডিশনে আপনি সেই এমপ্লয়ারের সাথে জব করবেন। পে ফর ইউর ওয়ার্ক অ্যাজ স্টার্টেড ইন ইউর এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট। ইফ ইউর এগ্রিমেন্ট ইনক্লুডস ওভারটাইম, এমপ্লয়ার্স মাস্ট অনার দিস অ্যাজ ওয়েল। তো আপনার এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট যেটা আপনি স্বাক্ষর করলেন সেটার মধ্যে কিন্তু আপনি ওভারটাইম যদি করেন তাহলে কী ধরনের স্যালারি পাবেন বা আদৌ পাবেন কি না, সেই বিষয়গুলো কিন্তু লেখা থাকবে। এই জন্য আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো সেই এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টটা ভালো করে বোঝা। প্রত্যেকটা সেন্টেন্স আপনাকে বুঝতে হবে, সেগুলো মনে রাখতে হবে, প্রয়োজনে বাংলায় লিখে রাখতে হবে, ট্রান্সলেট করে রাখতে হবে যাতে আপনি ভুলে না যান, এবং সেগুলো মাঝে মাঝে পড়ে দেখবেন। তো সেটার সেই এগ্রিমেন্টের সাথে মিল রেখে এমপ্লয়ার কিন্তু আপনাকে ওভারটাইম করাতে পারবে কি না সে বিষয়টি সেখানে থাকবে। যদি থাকে তাহলে কিন্তু সেটার আপনার সাথে যে চুক্তি থাকলো সেই অনুযায়ী আপনি স্যালারি পাবেন। টেক রিজনেবল এফোর্টস টু প্রোভাইড ইউ এ ওয়ার্ক প্লেস ফ্রি অর অ্যাবিউজ। আপনার যদি এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট লেখা থাকে যে তিনি আপনাকে, এটা অবশ্যই লেখা থাকবে, আপনার ওয়ার্ক প্লেসটা কিন্তু অনেক ভালো হতে হবে। আপনারা জানেন যে রানা প্লাজার সমস্যার পরে বাংলাদেশে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ একটাই নন কমপ্লায়েন্স, অর্থাৎ তাদের এমপ্লয়ীদের জন্য পর্যাপ্ত ফ্যাসিলিটি ছিল না। এই কারণে সে সমস্ত গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে কিন্তু ফরেনাররা ব্যবসা বন্ধ করে দিয়েছে। তো এই কারণটাতে কিন্তু এই বিষয়গুলো খেয়াল করা হয় যে যেখানে আপনি কাজ করবেন সেই কর্মপরিবেশগুলো ঠিক আছে কিনা সেগুলো আপনাকে ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে। ফলো দি এমপ্লয়মেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট স্ট্যান্ডার্ডস অফ দি প্রভিন্স অর টেরিটরি ইন হুইচ ইউ আর ওয়ার্কিং। আপনি যে প্রভিন্সে কাজ করতেছেন সেই প্রভিন্সের একটি মিনিমাম স্যালারি রেঞ্জ রয়েছে। এটা প্রত্যেকটা প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে। সো সেটি আপনাকে জেনে রাখতে হবে যে এই প্রভিন্সে আপনার পার আওয়ার স্যালারি রেট কেমন, সেটির নিচে আপনাকে দিচ্ছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। Train you to do your job safely, including how to safely operate any equipment and machinery, including providing supply and training of protective equipment. আপনি লেবার হিসেবে কাজ করতে চাচ্ছেন, সেখানে আপনি হয়তো খুব একটা কোনো একটা কাজে অভিজ্ঞ না, আপনাকে কোনো একটা মেশিন চালাতে দিল, আপনি চালাতে গিয়ে নিজে আহত হলেন কিংবা আপনার যে প্রোডাকশন হওয়ার কথা সেটি হলো না। তো এই বিষয়টি হতে পারে, এই জন্য এমপ্লয়ার বাধ্য আপনাকে সেই বিষয়ে পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার। তো এই ট্রেনিং দেওয়ার বিষয়টি আপনি অবশ্যই সেটি এমপ্লয়ের কাছ থেকে আদায় করে নেবেন, তারপর আপনি সেই কাজে হাত দিবেন বা শুরু করবেন। টেক রিজনেবল অ্যাকশন টু গিভ ইউ অ্যাক্সেস টু হেলথ কেয়ার ইফ ইউ আর ইনজিওর্ড অর বিকাম ইল অ্যাট দি ওয়ার্ক প্লেস। অর্থাৎ আপনি কোনোভাবে যদি ইনজিওর্ড হন অথবা আপনার নর্মাল যদি হেলথ কেয়ারের কোনো সমস্যা থাকে, এই বিষয়ে কিন্তু রিজনেবল অ্যাকশন নেওয়ার রাইট আপনার রয়েছে, অর্থাৎ আপনার এখানে অধিকার পাওয়ার সুযোগ রয়েছে। সেই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। প্রোভাইড রিজনেবল হেলথ কেয়ার সার্ভিসেস ইফ ইউ আর ইনজিওর্ড অর বিকাম ইল অ্যাট দি ওয়ার্ক প্লেস। যে বিষয়টি বললাম যে আপনি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস কিন্তু পাবেন, সেই বিষয়গুলো কিন্তু আপনার এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টে আছে কিনা ভালো করে আপনি খেয়াল করে নেবেন। না থাকলে সেই ক্লোজগুলো কিন্তু আপনাকে ইনক্লুড করে নিতে হবে। হোয়াট মাস্ট মাই এমপ্লয়ার নট ডু ইন অ্যাকর্ডেন্স উইথ মাই রাইটস। আপনার সাথে এমপ্লয়ার কী ধরনের কাজ করতে পারবে না বা কী ধরনের কাজ করাতে বাধ্য করতে পারবে না সেই বিষয়গুলো আপনার একটু জেনে রাখা দরকার। সিমিলার টু হোয়াট এমপ্লয়ার্স মাস্ট ডু আন্ডার দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার অ্যান্ড ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম, they are also required not to do contain things. For example, your employer cannot, আপনার এমপ্লয়ার আপনাকে বাধ্য করতে পারবে না, force you to perform unsafe work or work that your employment agreement does not authorize you to do. একটি অনিরাপদ কাজ, যে কাজটি করতে গেলে জীবনের ঝুঁকি রয়েছে, সেই ধরনের কাজ করাতে বাধ্য না, এবং আপনার এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টের মধ্যে নাই এরকম কোনো কাজে আপনাকে কিন্তু এঙ্গেজ করতে পারবে না এমপ্লয়ার। ফোর্স ইউ টু ওয়ার্ক ইফ ইউ আর রিক্স অর ইনজিওর্ড, ইফ ইউ আর সিক অর ইনজিওর্ড। আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হন, হতে পারে জ্বর, ঠান্ডা, সর্দি কিংবা অন্য কোনো ইনজুরি যদি থাকে, তাহলে কিন্তু আপনাকে কাজ করার জন্যে তিনি বাধ্য করতে পারবেন না। প্রেশার অর ফোর্স ইউ টু ওয়ার্ক ওভার টাইম
নট ইনক্লুড ইন ইউর এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট, আপনার এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টের মধ্যে যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে আপনাকে ওভারটাইম করানোর ক্ষেত্রে তিনি বাধ্য করতে পারবেন না। দেখা গেলো যে আপনার এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টের মধ্যে রয়েছে কখনো কখনো আপনি 4 ঘন্টা ওভারটাইম করবেন, সেই জায়গায় যদি আপনাকে 5 ঘন্টা করাতে চাই, যে 1 ঘন্টা আপনাকে বেশি করালো, এটি কিন্তু আপনার এগ্রিমেন্টের বাইরে, এটি আনলফুল কাজ হলো, এর জন্য আপনি প্রতিবাদ করতে পারবেন। পানিশ ইউ ফর রিপোর্টিং mistreatment, unsafe work in adequate housing, or for cooperating with an inspection conducted by a government employee। আপনাকে কোনোভাবেই কিন্তু তিনি পানিশমেন্ট দেওয়ার এখতিয়ার রাখবেন না, খারাপ ব্যবহার করতে পারবেন না, এবং আনসেফ ওয়ার্কের জন্য আপনাকে বাধ্য করতে পারবেন না, আপনাকে একটি মানে অস্বাস্থ্যকর হাউজিংয়ের মধ্যে আপনাকে রাখতে পারবে না আর কি এমপ্লয়ার। এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। টেক ইউর পাসপোর্ট অ্যাওয়ে ফ্রম ইউ, কখনোই আপনি আপনার পাসপোর্টটি আপনার এমপ্লয়ারকে দিতে বাধ্য নন। সো আপনার পাসপোর্টটা আপনি কখনোই আপনার এমপ্লয়ারকে দিবেন না। হয়তো দেখার জন্য তিনি নিতে পারেন সাময়িকভাবে, কিন্তু এটি আপনি তাকে কখনোই তার কাছে জমানত রাখবেন না। ডিপোর্ট ইউ ফ্রম কানাডা অর চেঞ্জ ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস, আপনাকে কানাডা থেকে বের করে দেওয়া কিংবা আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস বা আপনি যে স্ট্যাটাসে আছেন সেটিকেও কিন্তু পরিবর্তন করে দিতে পারবে না। মেক ইউ রিইম্বার্স রিক্রুটমেন্ট রিলেটেড ফিজ দে মে হ্যাভ পেইড টু হায়ার ইউ, এখন একজন এমপ্লয়ার আপনাকে এলএমআই ক্লিয়ার সহ কানাডাতে বিমান ভাড়া দিয়ে নিয়ে গেল, সেটি কিন্তু এমপ্লয়ার তার নিজের প্রতিষ্ঠানের স্বার্থে করেছে। পরবর্তী সময়ে আপনার এই বিমান ভাড়া, আপনার যাতায়াত খরচ, এরপরে আপনার ইমিগ্রেশন ফি, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের জন্য যে $1000 দিতে হয়, এই ফিগুলো কিন্তু আপনার কাছ থেকে পরবর্তী সময় এমপ্লয়ার আদায় করতে পারবে না লফুলি, এটি করার এখতিয়ার কিন্তু তার নেই। হোয়াট হ্যাপেন্স ইফ মাই এমপ্লয়ার ইজ নন কমপ্লায়েন্ট, যদি আপনার এমপ্লয়ার কমপ্লায়েন্সের সাথে যুক্ত না থাকে, যে কারণে অনেক রুলস রেজুলেশন আছে, তাহলে কি হবে? If your employer is found non-compliant with the standards of the Temporary Foreign Worker Program and International Mobility Program, they will face legal repercussion. If your employer is found guilty of a violation after December 1st, 2015, they will, অর্থাৎ এখানে 2015 সালের 1 ডিসেম্বর থেকে নতুন একটি নিয়ম করা হয়েছে, কোনো এমপ্লয়ার যদি নন কমপ্লায়েন্স আচরণ করেন, অর্থাৎ আপনার যেটা স্ট্যান্ডার্ড যা কিছু করা দরকার এর বাইরে যদি তিনি করেন, মিসট্রিটমেন্ট করেন, তাহলে তার যে শাস্তি সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। বি গিভেন এ ওয়ার্নিং ফ্রম আইআরসিসি থেকে থাকে ওয়ার্নিং দেওয়া হবে। রিসিভ পেনাল্টিস আপ টু $1 লাখ পার ভায়োলেশন টু ম্যাক্সিমাম $1 মিলিয়ন এ ইয়ার, অর্থাৎ 1 বছরে প্রত্যেকটা ভায়োলেশনের জন্য $1 লাখ থেকে 1 বছরে $10 লক্ষ তাকে জরিমানা করতে পারে গভর্নমেন্ট। হ্যাভ দেয়ার কোম্পানি নেম অ্যান্ড অ্যাড্রেস পাবলিশড অন দি আইআরসিসি ওয়েবসাইট, আইআরসিসির একটি ওয়েবসাইট আছে যেখানে তারা ব্যাড লিস্টেড কোম্পানির নাম প্রকাশ করে। সেই ব্যাড লিস্টেড কোম্পানির মধ্যে কিন্তু এই নন কমপ্লায়েন্ট এমপ্লয়ার যে তার রুলস রেজুলেশন অনুযায়ী কোম্পানি চালাচ্ছে না, তাদের নাম কিন্তু সেখানে প্রকাশ করতে পারে। সাসপেনশন আর রিভোকেশন অফ প্রিভিয়াসলি ইস্যুড লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তার কোম্পানি পরিচালনার জন্য সে এলএমআই সহ অন্যান্য কাজের মাধ্যমে যে অনেক লোককে নিয়ে কাজ করতেছে, সেই সমস্ত কাজগুলো কিন্তু বন্ধ করে দিতে পারে। বি রিমুভড উইথ দি ইনএবিলিটি টু রিজয়েন দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার অ্যান্ড ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম, অর্থাৎ তার কোম্পানি পরিচালনার জন্য বছরের পর বছর তো ওয়ার্কার লাগবেই, পরবর্তী সময়ে কিন্তু তার এই ওয়ার্কার নেওয়ার কাজটা থেকে তাদেরকে রিমুভ করতে পারে, তাদেরকে স্যাক করতে পারে, অর্থাৎ তারা ভবিষ্যতে হয়তো এই কাজগুলো তারা করতে পারবে না, রিমুভ করবে আর কি এখান থেকে, এবং তাদেরকে এই সুযোগগুলো দিবে না। এটাই আর কি বিষয়, স্যাকের বিষয় না, এটা হলো যে তাদেরকে ভবিষ্যতে এই সুযোগগুলো দিবে না। সো হাউ টু রিপোর্ট নন কমপ্লায়েন্স ফ্রম অ্যান এমপ্লয়ার, এখন আপনি দেখলেন যে আপনার এমপ্লয়ার আপনার যে দায়িত্ব কর্তব্য অধিকার সেগুলো ভায়োলেট করতেছে, আপনার সাথে সব কিছু স্বাভাবিকভাবে যাচ্ছে না, তখন আপনি অভিযোগ করার দরকার। আপনি কোথায় গিয়ে করবেন সেটা আপনার একটা হেডেকের বিষয়। তো এখন যে বিষয়টি দেখানো হবে, এই বিষয়গুলো আপনি পজ দিয়ে এখানে যে নাম্বারটি রয়েছে, যে লিঙ্কগুলো আছে, সেগুলো আপনি লিখে রাখবেন। আজকে যান, ভবিষ্যতে যান, আর অথবা যারা আছেন সবার জন্যই এটা অপরিহার্য, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। If your employer is found non-compliant, you should report them to proper authorities. You can contact Service Canada through their tip line. এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে +1 866 602 9
448 আমি আবার বলছি +1 যেটা কানাডার কোড +1 এরপরে 8666029448. This is a confidential service that can be availed in over 200 languages. Made for foreign work supports. There is a similar online form that can be filled out. তো এখানে এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনি চাইলে বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু যে কোনো ভাষায় সার্ভিসটি নিতে পারেন। 200 ল্যাঙ্গুয়েজে এই সার্ভিসটি দেওয়া হয়। এই নাম্বারটি সেভ থাকলে আপনি যে কোনো ধরনের অসুবিধায় পড়লে সাথে সাথে ফোন দিলে আপনি কিন্তু সেখান থেকে উদ্ধার পাবেন এবং আপনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গভর্নমেন্ট থেকে করা হবে। এছাড়াও অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে তাদেরকে আপনি জানাতে পারবেন। ইন অ্যাডিশন দেয়ার আর ভ্যারিয়াস সাপোর্ট অর্গানাইজেশন ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন কানাডা। বেশ কিছু সাপোর্ট অর্গানাইজেশন রয়েছে, এগুলোর নামগুলো আপনি লিখে রাখেন এখনই, তাহলে আপনার জন্য হেল্পফুল হবে। ওয়ার্কার্স ইন ব্রিটিশ কলম্বিয়া, ওয়ার্কার্স ক্যান কন্ট্যাক্ট, যারা ব্রিটিশ কলম্বিয়াতে যাবেন তাদের জন্য। কমিউনিটি এয়ারপোর্ট নিউ কমার্স নেটওয়ার্ক, কমিউনিটি এয়ারপোর্ট নিউ কমার্স নেটওয়ার্ক, এই কথাগুলি লিখে রেখে গুগল সার্চ করলে আপনি পাবেন, অথবা MOSAIC এই প্রতিষ্ঠানটি। ওয়ার্কার্স ইন আলবার্টা, সাসকাচুয়ান, ম্যানিটোবা ক্যান কন্ট্যাক্ট ক্যালগেরি ক্যাথলিক ইমিগ্রেশন সোসাইটি through their temporary foreign worker hub or community support services. Worker in Ontario, Nova Scotia and Prince Edward Island can contact KAIROS Canada. And workers in Quebec may contact, এখানে একটি নাম দেওয়া আছে সেটা আপনারা লিখে নিন, ট্রাভেলার্স এন্ট্রেঞ্জার্স টেম্পোরারিস। এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এই জন্য স্পেলিংটা অ্যাকচুয়ালি যারা ফ্রেঞ্চ ভালো পারে তাদের কাছ থেকে এটা সহজ। তো এই হলো বিষয়। টেম্পোরারি ফরেন ওয়ার্কার ক্যান অলসো রিপোর্ট আদার প্রবলেমস উইথ দেয়ার এমপ্লয়ার্স টু IRCC শুড দে নিড অ্যারাইজ। সো এর বাইরেও যদি অন্য কোনো সমস্যা, এনি ধরনের প্রবলেম, এনি কাইন্ডস অফ প্রবলেম যদি আপনি ফেস করেন, আপনি সাথে সাথে এই বিষয়টি IRCC ওয়েবসাইটে গিয়ে সেখানে হেল্পলাইন রয়েছে, ওখানে হেল্পের একটি লিঙ্ক রয়েছে, সেখানে আপনি যদি নোটিশটি করেন তাহলে আপনি সেই অবস্থা থেকে যথাযথভাবে উদ্ধার পাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো এই বিষয়গুলো আপনাদের জানা দরকার। যারা কানাডাতে আসবেন তাদের সকলে এই বিষয়গুলো জানা থাকার একান্তই অপরিহার্য, তা না হলে আপনি নানা ধরনের সমস্যা ফেস করতে পারেন কানাডাতে আসার আগে এবং পরে। আশা করছি কেউ না কেউ উপকৃত হবেন। আপনারা যদি উপকৃত হন, দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমাদের এই সময়টুকু আল্লাহ তাআলা সদকায়ে জারিয়ার কাজ হিসেবে কবুল করেন। আপনারা ভালো থাকবেন, এই আশাটুকু রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।